পৌণ্ড্রক বাসুদেব কে ছিলেন, তিনি কতটা শক্তিশালী ছিলেন, কিভাবে তিনি এত শক্তি পেলেন যে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের মতো ভাবতে শুরু করলেন। সুদর্শন চক্র যদি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছেই থাকতো, তাহলে তিনি এই অস্ত্রের অধিকারী হলেন কিভাবে? শ্রীকৃষ্ণের মতো অন্য অস্ত্র তিনি কিভাবে পেলেন? পৌণ্ড্রক সম্পর্কিত মজার তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাগবত পুরাণের দশম স্কন্ধের ৬৬ অধ্যায় অনুসারে কাশীর রাজার কোনো পুত্র ছিল না। তিনি তার কন্যা সুতনাকে বসুদেবের সাথে বিবাহ দেন এই শর্তে যে তিনি তার পুরো কাশীনগর বিবাহের যৌতুক হিসেবে তাকে দিয়ে দেবেন। এরপর সুতনুর গর্ভ থেকে একটি অত্যন্ত সাহসী পুত্রের জন্ম হয়েছিল, যার নাম ছিল পৌণ্ড্রক। তিনি বলবান, সাহসী এবং অহংকারী ছিলেন। এছাড়া বসুদেবের পুত্র ছিলেন বলে তিনি বাসুদেব নামে পরিচিত হয়েছিলেন। একবার শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতকে পৌণ্ড্রক সম্পর্কে বলেন এবং সেখানে তিনি বলেন যে ভগবান বলরাম যখন নন্দবাবার ব্রজে গিয়েছিলেন, তখন করুষ দেশের অজ্ঞ রাজা পৌণ্ড্রক ভগবান শ্রীকৃষ্ণের কাছে একজন দূত পাঠিয়েছিলেন এই সংবাদ দেওয়ার জন্য যে সেই আসল ভগবান বাসুদেব। পৌণ্ড্রকের দূত দ্বারকায় এসে রাজসভায় উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে তার রাজার এই বার্তা পড়ে শোনালেন। আমি একাই বাসুদেব, আর কেউ নেই। আমি জীবদের হিতের জন্য অবতার গ্রহণ করেছি। তুমি নিজের নাম বাসুদেব রেখেছ, এখন তা ছেড়ে দাও। হে যদুবংশী, তুমি মূর্খতার সাথে আমার সমস্ত প্রতীক পরিধান করেছ, এবার তা পরিত্যাগ করো, আর আমি যা বলি তা না মানলে আমার সাথে যুদ্ধ করো। দুষ্টু পৌণ্ড্রকের এই কর্ম শুনে উগ্রসেন সহ সমস্ত সভাসদগণ উচ্চস্বরে হাসতে লাগলেন। তাদের হাসি শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ সেই দূতকে বললেন, তুমি গিয়ে তোমার রাজাকে বলো যে হে মূর্খ, আমি আমার চক্রসহ সমস্ত চিহ্নগুলিকে এভাবেই ছেড়ে দেব না। এগুলিকে আমি তোর উপরে ছেড়ে দেব, আর শুধু তোর উপরেই নয়, তোর সেই সমস্ত বন্ধুদের উপরেও ছাড়ব যাদের দুর্বুদ্ধিতে তুই এমন মূর্খতাপূর্ণ ব্যবহার করছিস। সেই সময় তুই একটা অন্ধকার কূপের মধ্যে লুকিয়ে ঈগল, শকুন, চিল প্রভৃতি সমস্ত মাংসভোজী পাখি দ্বারা বেষ্টিত হয়ে শুয়ে থাকবি। তাছাড়া তুই আমার শরণদাতা না, তুই সেই সমস্ত কুকুরদের আশ্রিত হবি যারা তোর শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। পৌণ্ড্রকের দূত ভগবানের কাছ থেকে এইরকম তিরস্কারপূর্ণ বার্তা নিয়ে তার মনিবের কাছে এসে তাকে এই কথা জানালেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণও রথে চড়ে কাশী আক্রমণ করেছিলেন, কারণ তখন করুষরাজ পৌণ্ড্রক তার বন্ধু কাশীরাজের সাথে সেখানেই থাকছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের আক্রমণের খবর পেয়ে মহারথী পৌণ্ড্রকও অতি দ্রুত 2 অক্ষৌহিণী বাহিনী নিয়ে কাশীনগর থেকে বেরিয়ে আসেন। কাশীর রাজা পৌণ্ড্রকের বন্ধু ছিলেন, তাই তাকে সাহায্য করার জন্য তিনিও 3 অক্ষৌহিণী সেনা নিয়ে তাকে অনুসরণ করেছিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ পৌণ্ড্রককে দেখলেন। পৌণ্ড্রকও শঙ্খ, চক্র, তলোয়ার, গদা, সারঙ্গ, ধনুক ইত্যাদি পরিধান করেছিলেন এবং তার রথের পতাকাতেও গরুড়ের প্রতীক চিহ্ন অঙ্কিত ছিল। তার এই সমস্ত কিছুই ছিল কৃত্রিম, যেন কোনো অভিনেতা মঞ্চে অভিনয় করতে এসেছেন। তার পোশাক আশাক নিজের মতো দেখে ভগবান শ্রীকৃষ্ণ উচ্চস্বরে হাসতে লাগলেন। এখন শত্রুরা ত্রিশূল, গদা, শক্তি, তলোয়ার, তীর প্রভৃতি অস্ত্র নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। ভগবান শ্রীকৃষ্ণও গদা, তলোয়ার, চক্র এবং বাণ ইত্যাদির সাহায্যে পৌণ্ড্রক ও কাশীরাজের হাতি, রথ, ঘোড়া এবং পদাতিক চতুরঙ্গ বাহিনী ধ্বংস করে দিলেন। সেই যুদ্ধক্ষেত্র ভগবানের চক্র দ্বারা খণ্ড খণ্ড হয়ে পড়ল। সেই যুদ্ধক্ষেত্র রথ, ঘোড়া, হাতি, মানুষ, গাধা ইত্যাদির মৃতদেহে ভরে উঠল। এবার ভগবান শ্রীকৃষ্ণ পৌণ্ড্রককে বললেন, হে পৌণ্ড্রক, তুমি আমাকে দূতের মাধ্যমে আমার প্রতীক, অস্ত্র ইত্যাদি ছেড়ে দিতে বলেছিলে, তাই এখন আমি তোমার উপরেই তা ছেড়ে দিচ্ছি। তুমি মিথ্যা মিথ্যা আমার নাম ধারণ করেছ, তাই বোকা, এখন আমি তোমাকেও সেই নামগুলো থেকে মুক্ত করব। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে পৌণ্ড্রককে অপমান করেছিলেন এবং তার তীক্ষ্ণ বাণ দ্বারা তার রথ ধ্বংস করেছিলেন। এরপর
ইন্দ্র যেভাবে তার বজ্র দিয়ে পর্বতশৃঙ্গ উড়িয়ে দেন, ঠিক সেইভাবেই সুদর্শন চক্র দিয়ে তার মাথাটি কেটে ফেললেন। একইভাবে ভগবান বাণ দিয়ে কাশী নরেশের মস্তক ধর থেকে আলাদা করে তা উড়িয়ে নিয়ে গিয়ে কাশীপুরীতে ফেললেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পৌণ্ড্রক এবং তার বন্ধু কাশী নরেশকে হত্যা করে তার রাজধানী দ্বারকায় ফিরে আসেন। এদিকে কাশীতে রাজপ্রাসাদের দরজার সামনে একটি কুণ্ডল মুন্ডন মুন্ড পড়ে থাকতে দেখে প্রজারা নানান রকম কথাবার্তা বলতে লাগলো এবং ভাবতে লাগলো এটা কার মুন্ডু। যখন জানা গেল এটি কাশীর রাজার, তখন রানী, রাজপুত্র, রাজপরিবারের সদস্যরা এবং প্রজারা দুঃখে ভীষণ কাঁদতে শুরু করলেন। সুলক্ষণ ছিলেন কাশীরাজের পুত্র। তিনি তার পিতার অন্ত্যেষ্টি অনুষ্ঠান করে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করেই পিতৃঋণ শোধ করবেন। তাই তিনি তার পরিবারের পুরোহিত এবং আচার্যের সাথে পরম একাগ্রতার সাথে ভগবান শঙ্করের পূজা শুরু করলেন। কাশীনগরে তার পূজায় খুশি হয়ে ভগবান শঙ্কর তাকে বর দিতে চাইলেন। সুলক্ষণ ভগবান শঙ্করের কাছে তার কাঙ্ক্ষিত বর চাইলেন, আমার পিতার হত্যাকারীকে হত্যার সমাধান বলুন। ভগবান শঙ্কর বললেন, তুমি ব্রাহ্মণদের সাথে মিলিত হয়ে যজ্ঞের দেবতা ঋত্বিক, ভূত এবং দক্ষিণাগ্নিকে অভিচার পদ্ধতিতে পুজো করো। তারা অগ্নির প্রথম গণের সাথে আবির্ভূত হয়ে তোমার সংকল্প পূর্ণ করবে। ভগবান শঙ্করের কাছ থেকে এরকম আদেশ পাওয়ার পর সুলক্ষণ অনুষ্ঠানের উপযুক্ত নিয়ম গ্রহণ করেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যার জন্য আচার পালন করতে শুরু করেন। অভিচার সমাপ্ত হওয়ার সাথে সাথেই যজ্ঞকুণ্ড থেকে অতি প্রচণ্ড অগ্নি মূর্তিমান হয়ে প্রকট হলো। তারা হাতে ত্রিশূল ধারণ করেছিল, যা তারা বারবার তাদের মাথার উপরে ঘুরিয়েই যাচ্ছিল এবং তা থেকে ক্রমাগত আগুনের শিখা বের হচ্ছিল। তারা অত্যন্ত বেগে পৃথিবী কাঁপিয়ে দ্বারকার দিকে ছুটে গেল। তার সাথে অনেক ভূতও ছিল। সেই অভিচারের আগুনকে খুব কাছে আসতে দেখে দ্বারকার মানুষরা ভীষণ ভয় পেয়ে গেল। তারা ভীত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলো। তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে তিন জগতের একচ্ছত্র অধিপতি, এই অগ্নিতে দ্বারকা নগরী ধ্বংস হতে চলেছে, আপনি আমাদের সুরক্ষা প্রদান করুন। তারপর শ্রীকৃষ্ণ হেসে তাদের বললেন, ভয় পেও না, আমি তোমাদের অবশ্যই রক্ষা করব। ভগবান সকলের মনের বাহির এবং ভেতরের বিষয়ে জানেন। তিনি জানতে পারলেন যে এটি কাশীনগরী থেকে আসা মহেশ্বরী বিদ্যা। তিনি এই বিদ্যার প্রতিকার করার জন্য তার কাছে থাকা সুদর্শন চক্রকে আদেশ দিলেন। সে সময় সুদর্শন চক্রের তেজে আকাশ, দিক এবং অন্তরিক্ষ আলোকিত হয়ে ওঠে এবং এরপর সুদর্শন চক্র সেই অভিচার অগ্নিকে চূর্ণ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের শক্তিতে কৃত্যরূপা অগ্নির মুখ বন্ধ হয়ে যায়, তার তেজ বিনষ্ট হয়, আর সেই শক্তি হতাশ হয়ে সেখান থেকে কাশীতে ফিরে আসে এবং ঋত্বিজ আচার্যের সাথে সুলক্ষণকেও পুড়িয়ে ছাই করে দেয়। এইভাবেই তার আচরণই তার বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। সেই কৃত্যরূপা অগ্নিকে অনুসরণ করে সুদর্শন চক্র কাশীতে পৌঁছেছিল। কাশী ছিল একটি বিশাল নগরী। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সমগ্র কাশীকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে এসেছিল। আর এভাবেই শ্রীকৃষ্ণ পৌণ্ড্রককে হত্যা করে সমগ্র কাশীনগরী ধ্বংস করে দিয়েছিলেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।